তাদের মেইন সমস্যা হচ্ছে ব্যথা, এবং আমরা ট্রিটমেন্টের মূল লক্ষ্য থাকে ব্যথাটাকে কমিয়ে দেওয়া। তখন মাসিকটা বন্ধ থাকলে আর ওই সিস্টগুলো বড় হবে না, ছোট হয়ে যাবে, সংখ্যায় কমে যাবে। তখন ডিম্বাশয়ের যে ডিম্বাণুগুলা সেগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। কথা বলছি তাহমিনা আহমেদ, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা থেকে। আমরা এর আগের ভিডিওতে কথা বলেছিলাম এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট আসলে কিভাবে আমরা ডায়াগনোসিস করি। এখন আজকে একটু ট্রিটমেন্ট নিয়ে বলবো কথাটা। ট্রিটমেন্ট যেটা আসলে বয়স অনুযায়ী ট্রিটমেন্টটা ডিফার করে। যখন এটা একটা অবিবাহিত মেয়ে যার এখন ফার্টিলিটি ইস্যু নাই, তাদের জন্য চিকিৎসাটা কীরকম হবে? তাদের মেইন সমস্যা হচ্ছে ব্যথা, এবং আমরা ট্রিটমেন্টের মূল লক্ষ্য থাকে ব্যথাটাকে কমিয়ে দেওয়া, এবং এই ব্যথা কমানোর একমাত্র উপায় হচ্ছে মাসিকটা বন্ধ রাখা। এবং এই মাসিক বন্ধ রাখার জন্য আসলে আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। সেটা হচ্ছে মেইনলি মেডিকেল ট্রিটমেন্ট আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে। মেডিকেল ট্রিটমেন্টে আবার ভাগ আছে, কতগুলা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগ আছে। ড্রাগের মধ্যে আসলে আমরা প্রজেস্টেরন, হরমোন জাতীয় ওষুধ যেগুলো, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, কম্বাইন্ড পিল, এই জিনিসগুলি দিয়ে বিভিন্নভাবে যার শরীরে যেটা স্যুট করে, এটা এক একটা রোগীর জন্য তার বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সেট করি যে কোন রোগীটাকে আমরা আসলে কোনটা দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে অবিবাহিত মেয়েদের জন্য, এবং সেভাবে মাসের পর মাস, বছরের পর বছর বন্ধ করে রাখলে আসলে সমস্যা নাই। কিন্তু দেখা যায় যে রোগীরা আসলে হতবিহ্বল হয়ে যায়, এতদিন মাসিক বন্ধ থাকলে কি হবে, পেটের ভেতরে রক্ত জমাট বেঁধে যাবে ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন তারা করে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। এখানে যেই জায়গায় ওভারি, ডিম্বাশয় যেখানে সিস্টটা হয়েছে, এবং ওইখানে রক্তপাতের কারণেই আসলে সিস্টটা বড় হয়, এন্ডোমেট্রিওসিসটা ছড়িয়ে যায়। এখন আমরা যদি ওষুধের মাধ্যমে এই ওভুলেশন বা ডিম্বাণুর যে পরিস্ফুটন সেটাকে বন্ধ রাখি, তখন কি হবে? তখন মাসিকটা বন্ধ থাকলে আর ওই সিস্টগুলো বড় হবে না, ছোট হয়ে যাবে, সংখ্যায় কমে যাবে। তো এই যে কাউন্সিলিংটা, এই বুঝিয়ে বলাটা আমাদেরকে খুব শান্তভাবে, আসলে দরকার লাগলে একবারের জায়গায় দুবারও আমরা গার্জিয়ানকে এবং রোগীকে বুঝিয়ে বলি যে আসলে এটা মাসিক বন্ধ থাকলে কোনো সমস্যা নেই। তারপর কেউ যদি খুব ওয়ারিড হয়, তখন আমরা তাদেরকে 6 মাস বছর পরে হয়তো ওষুধটা ছেড়ে দিয়ে আবার উইথড্রল ব্লিড করে কিছুটা কাউন্সিলিং করার চেষ্টা করি। এছাড়া এর সাথে সাপোর্টিভ আমরা এক্সারসাইজ করতে বলি, ওয়েটটা কম রাখতে বলি, এবং বিভিন্ন ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যান্টি ইনফ্লামেটরি যেসব ফুডগুলো আছে, যে সেই ফুডগুলো আমরা আসলে পেশেন্টদেরকে খাবার জন্য এবং হেলদি লাইফস্টাইল লিড করার জন্য অ্যাডভাইস দিই। আর দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, যারা বাচ্চা নিতে আসছে, যারা বিবাহিত, বাচ্চা হচ্ছে না, অথবা একটা হয়েছে আর হচ্ছে না, অথবা কোনো বাচ্চা নাই। আর তৃতীয় গ্রুপ যেটা, সেটা হচ্ছে যাদের ফ্যামিলি কমপ্লিট কিন্তু এখন মাসিকের ব্যথা এবং রক্ত বেশি যাচ্ছে। তো এই পরবর্তী দুই গ্রুপের জন্য আমাদের চিকিৎসাও এখানেও ভিন্ন। যাদের হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে তাদের জন্য চকলেট সিস্টের ট্রিটমেন্ট আসলে দুইটা। একটা হচ্ছে যে যদি সিস্ট বড় না হয়ে থাকে, তাহলে আমরা শুরুতেই তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দিই, ইন্ডাকশন যেটাকে আমরা বলি, বাচ্চা হওয়ার যে চিকিৎসাটা সেটা খুব দ্রুত শুরু করি। এবং এই যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের কথা বলছি, মেডিকেল টার্মস আমরা এটাকে 4 ভাগে ভাগ করি। 1, 2, 3, 4 স্টেজ থাকে। স্টেজ 3, 4 আসলে অপারেশন ছাড়া এটা সাকসেসফুল হওয়া যায় না ফার্টিলিটি ট্রিটমেন্টে। শুধুমাত্র স্টেজ 1 এবং 2, যেটা মাইল্ড এবং মিনিমাল এন্ডোমেট্রিওসিস, যেখানে সিস্টগুলো অত বড় না, সামান্য ব্যথা আছে, এই ধরনের রোগীদেরকে আমরা আসলে ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে ডিম্বাশয়ের ডিম্বাণুগুলো বড় করার চেষ্টা করি, এবং তার মাধ্যমে দ্রুত কনসিভ করানোর চেষ্টা করি। এবং এটাও খুব চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ এই এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট যখন হয়, ওভারিতে থাকে, তখন ডিম্বাশয়ের যে ডিম্বাণুগুলা সেগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। এর ফলে কোয়ালিটি যখন খারাপ হচ্ছে, তখন আমাদের কনসিভ করাটাও দেরি হয়ে যাচ্ছে। এর ফলে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, ইঞ্জেকশনের ডোজ চেঞ্জ করি, বেশি পরিমাণ ইঞ্জেকশন দিই, ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করে ধীরে ধীরে দেখে তারপরে আমরা অগ্রসর। তারপরে একসময় দেখা যায় যে যখন দেখা যাচ্ছে যে হচ্ছে না, তখন আমরা আসলে IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এই পদ্ধতিটাতে চলে যাই। যে যখন ম্যাচিউর ফলিকল হলো, ওভালিউশন হলো, কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন দ্রুতই অ্যাডভান্স স্টেজে চলে যেতে হয়, IUI অথবা IVF যেটা টেস্ট করতে হবে। আর স্টেজ 3, 4 আসলে সার্জারি ছাড়া এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট, ল্যাপারোস্কোপি করে তার পেলভিক অ্যানাটমি ঠিক না করে ফার্টিলিটি ট্রিটমেন্টে যাওয়া যায় না, বা গেলেও সরাসরি IVF বা IUI-তে চলে যেতে হয়, ART যেটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক। আর যাদের কথা সর্বশেষ বয়স, যাদের ফ্যামিলি কমপ্লিট, বাচ্চা চাচ্ছে না কিন্তু ব্যথা হচ্ছে, সেটা আসলে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে কিছুদিন আমরা ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু আলটিমেটলি ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে হিস্টেক্টমি বা জরায়ু এবং ওভারি সব কিছু ফেলে দেওয়া। তাহলে আমরা যদি সামারাইজ করি ট্রিটমেন্টটা, তাহলে
অল্প বয়স্ক মেয়ে, অবিবাহিত, যারা বাচ্চা চাচ্ছে এবং যাদের ফ্যামিলি কমপ্লিট, এই 3 গ্রুপের জন্য 3ভাবে আমরা ট্রিটমেন্ট করি। তো এই ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ, ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে এবং ডাক্তার, আমরা যারা ফার্টিলিটি স্পেশালিস্ট অথবা গাইনোকোলজিস্ট, তারা এবং রোগীর মধ্যে যদি একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকে, ধৈর্য ধরে ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে গেলে আসলে একটা ভালো সমাধান পাওয়া যায়। সবাই এন্ডোমেট্রিওসিসের দ্রুত চিকিৎসা নেবেন, ভালো থাকবেন এবং দ্রুত বাচ্চার মা হবেন, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।